নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য ট্রেন্ডিং বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। আপনারা দেখছেন অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা দেওয়া, মহিলাদের সরকারি বাসে ফ্রি যাত্রা, সবার জন্য আয়ুষ্মান ভারত কার্ড, ১২৫ দিনের জব কার্ড গ্যারেন্টি। এছাড়াও যে দুটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো লাউডস্পিকারে নামাজ পড়া, গো বা পশু হত্যায় লাগাম দেওয়া, তার জন্য জারি করেছে এক নির্দেশিকা। তো এই গোহত্যা বিষয়টি নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। তো সামনে কুরবানি রয়েছে, কারা এই পশু বলি বা কুরবানি দিতে পারবে, কারা পারবে না, তা নিয়েই এক সরকারি নির্দেশিকা জারি হয়েছে। তো এই সরকারি নির্দেশিকায় কি রয়েছে সব কিছু এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, নির্দেশিকায় যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ নবান্ন হাওড়া অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং নবান্ন হাওড়া থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে আপনারা লেটার নম্বর দেখতে পাচ্ছেন এবং তারিখ 13/5/2026 এই নির্দেশিকাটি জারি করা হয়েছে। তো কি বলা হয়েছে আমরা দেখে নিই। দেখুন, জনসাধারণ উদ্দেশ্যে বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সংক্রান্ত অনুসরণীয় নির্দেশিকা। অর্থাৎ বন্ধুরা, এই যে পশু হত্যা সংক্রান্ত আইনটি যেটি বর্তমানে লাগু করা হয়েছে, বন্ধুরা এটা কিন্তু কোনো নতুন আইন নয়। এই আইনটি 1950 সাল থেকে চালু হয়ে আসছে। সেটা হয়তো আমরা গুরুত্ব দিয়ে আগে দিতাম না, কিন্তু এই সরকার, বিজেপি সরকার বর্তমানে এই নির্দেশিকাটি যাতে গুরুত্বপূর্ণভাবে পালিত হয় সেদিকে জোর দিয়েছে। তো এটা কোনো নতুন নির্দেশিকা নয়, এই নির্দেশিকা কিন্তু 1950 সালের নির্দেশিকা, এটা কোনো নতুন নির্দেশিকা নয়। তো ভয় পাওয়ার কিছুই নেই। তো এখানে কি রয়েছে আমরা সব কিছু ডিটেলসে দেখে নেব। মাননীয় কলকাতা হাইকোর্ট কর্তৃক 16/8/2018 তারিখে ডব্লিউপি নম্বর 328/2018 রাজশ্রী চৌধুরী বনাম পশ্চিমবঙ্গ রাজ্য ও অন্যান্য মামলায় প্রদত্ত আদেশ এবং সেই সঙ্গে গঠিত 21/8/2018 তারিখ জিএ নম্বর 2325/2018 এবং 8/6/2022 তারিখে জিএ নম্বর 1/2021 আদেশের অনুপালনে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে নিম্নলিখিত বিধান ও নির্দেশসমূহ কঠোরভাবে পালন করতে হবে। আচ্ছা, প্রথমে কি রয়েছে দেখে নেব। কোনো ব্যক্তি বা কোনো পশু অর্থাৎ ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং মুষ্কচ্ছেদিত মোষ বলি দিতে পারবে না যদি না তিনি উক্ত পশুটি বলির উপযুক্ত এই মর্মে কোনো শংসাপত্র গ্রহণ করেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ষাঁড়, বলদ এই সমস্ত জাতীয় পশুকে বলি দিতে চায় তাকে অবশ্যই শংসাপত্র গ্রহণ করতে হবে, তবেই তিনি বলি দিতে পারবেন, নতুবা তিনি বলি দিতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয়ত রয়েছে কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ চেয়ারম্যান বা সভাপতি যে কোনো একজন এবং এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে, অর্থাৎ কোনো একজন চিকিৎসক বা পৌরসভার চেয়ারম্যান বা কোনো একজন চিকিৎসক ও পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ যে কোনো দুজন যৌথভাবে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন যদি তারা উভয়ই এই বিষয়ে লিখিত একমত হন যে কাজ ও প্রযোজনের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি অর্থাৎ পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃত অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়েছে। অর্থাৎ তারা যদি দুজনই সম্মত হন যে পশুটি 14 বছরের বেশি বয়স্ক বা বার্ধক্য, আঘাত, বিকৃত কারণে, দুরারোগ্য ব্যাধির কারণে জখম, তবেই তারা এই শংসাপত্রটি দিবেন। আচ্ছা, 3 নম্বরে কী রয়েছে, এই ধরনের শংসাপত্র প্রদানে অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারেন। অর্থাৎ এই পঞ্চায়েত সমিতির সভাপতি বা চিকিৎসক তারা যদি শংসাপত্র না দেয়, তবে যিনি আবেদন করেছিলেন তিনি এই আবেদন রিজেক্ট হওয়ার 15 দিনের মধ্যে তিনি সরকারের কাছে আপিল করতে পারেন।
আচ্ছা, 4 নম্বরে কি রয়েছে, যে পশুর ক্ষেত্রে শংসা প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র ওই পৌর কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক কসাইখানায় বলি দিতে হবে। অর্থাৎ আপনি যে পশু শংসাপত্রটি আপনাকে প্রদান করা হয়েছে সেই পশুটি শুধুমাত্র পৌর কসাইখানা বা সরকার নির্ধারিত কসাইখানাতে আপনি বলি দিতে পারবেন, অন্যথা কোথাও পারবেন না। আচ্ছা, 5 নম্বরে কি, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে যে কোনো প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ আপনাকে যে পশু বলি দেওয়ার শংসাপত্রটি দেওয়া হয়েছে সেটি আপনি প্রকাশ্যে বলি দিতে পারবেন না, আপনাকে কোনো ক্লোজড জায়গা বা বদ্ধ জায়গাতে এটি বলি দিতে হবে। আচ্ছা, এরপর দেখে নেব 6 নম্বরে কি রয়েছে। আচ্ছা, 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 2050-এর বিধানসমূহ কার্যকর করার উদ্দেশ্যে কোনো পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্র বিশেষ যিনি হোক না কেন তার দ্বারা প্রাধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো সরকারি পশু চিকিৎসক কর্তৃক বলি প্রাঙ্গণ পরিদর্শনের কাজে কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ যিনি শংসাপত্রটি দিচ্ছেন, অর্থাৎ পশু চিকিৎসক বা পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি যদি এই পশু যেখানে হত্যা করবে সেই জায়গাটি পরিদর্শন গেলে তাকে সরকারিভাবে কোনো বাধা দেওয়া যাবে না। আচ্ছা, 7 নম্বর কী রয়েছে, সেই ব্যক্তি যেই হোক না কেন আইনের উপরোক্ত বিধানসমূহ লঙ্ঘন করলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। 1950 সালের আইনের অধীনে সংগঠিত সমস্তই অপরাধ আদালত গ্রাহ্য অপরাধ হিসাবে গণ্য হবে। অর্থাৎ এই নির্দেশিকায় যে সমস্ত কথা বলা হয়েছে তার বাইরে কোনো লঙ্ঘন করলে যেই ব্যক্তি লঙ্ঘন করবে তাকে 6 মাস পর্যন্ত জেল বা 1000 টাকা বা দুটোই একসাথে হতে পারে। আচ্ছা, 8 নম্বরে কী রয়েছে, ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট ও মহামান্য কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট রায়সমূহ সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ এই সংক্রান্ত যাবতীয় আরও রায়গুলো, যে সমস্ত রায় রয়েছে, ইনি এই ওয়েবসাইটে গেলে wbard.gov.in গেলে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কুরবানিতে ভয়ের কিছু নেই। যতটা আপনারা ভয় পাচ্ছেন যে কুরবানিতে আপনারা পশু বলি দিতে পারবেন কি পারবেন না, এখানে কিন্তু এই আইনটি কিন্তু কোনো নতুন আইন নেই। এটি কিন্তু 1950 সালে একটি লাগু হওয়া আইন, যেটি আগে থেকেই লাগু ছিল। সেটা আপনারা পালন করতেন না ঠিকঠাকভাবে বা মেনে চলতেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই আইন আগে থেকেই লাগু ছিল এবং এটি যাতে যথাযথভাবে পালন হয় তাই বর্তমান বিজেপি সরকার এটির উপর গুরুত্ব দিয়েছে। তো আপনারা এই নিয়ম অনুসারে চললে অবশ্যই কুরবানিটা পালন করতে পারবেন, ভয়ের কিছু নেই এবং বদ্ধ যে কোনো জায়গাতে আপনারা বলি দিতে পারবেন। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।